হে এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আজ ব্লগটা স্টার্ট করলাম বাড়ির একটা ছোট্ট খিরাই থেকে, যেটা কিনা তৈরি করেছে আমার দাদা। আর এই ছোট্ট খিরাইটা কেমন লাগছে কিন্তু তোমরা অবশ্যই জানো। এই বছর খিরাই যেতে পারবো কিনা জানি না, বাট এই ফুলগুলো দেখে মনে হচ্ছে যেন এটাই খিরাই। আর এই দেখো সকাল সকাল আমার ছোট্ট সোনাই এসে আমার কোলে রোদ খাচ্ছে আমার সাথে। আমি এসেছিলাম আমার মাসিমণিদের বাড়ি, দরকার ছিল বলে। আর দেখো আজকে আমি বাড়ি চলে যাবো। আর মাসিমণি দেখো শাহগাড়ি দেবে বলে সব রেডি করেছে। আর অটো আসতে আমি অটোতে বসে পড়েছিলাম। আর অটো যাওয়ার সময় এত ঠান্ডা লাগছিল, হাওয়া লাগছিল, কিন্তু আমি তো স্কার্ফই নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম তাড়াহুড়োর মাঝে। আর ওদিক দিয়ে বাপি আমাদের আনতে আসছে, তো আমি বাপিকে বলে দিয়েছিলাম স্কার্ফটা নিয়ে আসতে, তো বাপি নিয়ে আসছে। আর এটা হচ্ছে নদীর চর, তো এখানে দেখো কত বাঁধাকপি লাগিয়েছে আর কি সুন্দর হয়েছে। দেখো কি সুন্দর চারিদিকে গ্রিন গ্রিন, আমার ফেভারিট কালার। আর দেখো আমরা এখন নদীর ধারে চলে এসেছি। আমরা যাব সেই পাড়েতে, মানে সেই পাড়েতে নৌকাটা আছে, আর এপারে আসলে যাব। আর এই দেখো এদিকে আমার বোন আর এদিকে আমার দাদা। আর ও তো ক্যামেরার সামনে আসবে না, ক্যামেরার সামনে আসা মানে ডুমুরের ফুল দেখা। তারপর নৌকাটি আসতে আমরা উঠে পড়েছিলাম। আর এখন আমরা আছি পুরো নদীর মাঝেতে। আর বাপি দেখা এখন চলে এসেছে। আর বাপি আসলে একটু বেশি আমাদের কেনাকাটার বায়না হয়ে যায়। আর বাপিকে আমি স্কার্ফ আনতে বলেছিলাম, সেই জন্য বাপি স্কার্ফ এনে দিয়েছে আর আমি এখন মাথায় দিয়ে দিয়েছি। বাইকে বসার পর মাথায় স্কার্ফ দিয়েও কোনো কাজ হচ্ছিল না, তাও প্রচুর ঠান্ডা হওয়ার জন্য প্রচুর ঠান্ডা লাগছিল। তারপর এমন ভূতের মতো স্কার্ফটা নিতে বাধ্য হলাম। যাই হোক, এবার নাক কান বাঁচিয়ে বাপির সাথে বাড়ি চলে গেলাম। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এখন টাটা সবাইকে।